সরস্বতী পুজোয় সারাটা দিন কি করে কাটিয়েছিলাম চলো আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো সেদিন দিনটা ছিল সরস্বতী পুজো, তাই ঝটপট সকাল সকাল একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি সুন্দর একটা রেড কালারের ড্রেস পরে। আর তোমরা তো জানোই যে বাড়িতে কোনো পুজো থাকলে এমনি দেরি হয়ে যায় সব কিছুতে, তাই চলো আর বেশি দেরি করব না। এমনিও ঠাকুরমশাই একবার আমাদের বাড়ি এসে ঘুরে গেছেন, আমাদের জোগাড় হয়নি বলে, তো চলো ঝটপট গিয়ে আগে জোগাড়টা করে ফেলি। তো যাই হোক, এখন চলে এসেছি নিচেতে। আর এই যে ফুলটা তোমরা আমার হাতে এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসক ফুল। এই ফুল ছাড়া কিন্তু মা সরস্বতী পুজো একদম অসম্পূর্ণ বলতে পারো। আর এই বাসক ফুলগুলো আমাদের গ্রামের দিকে রাস্তার ধারে প্রায় জায়গাতেই তোমরা দেখতে পেয়ে যাবে, তাই এই ফুলগুলো জোগাড় করা কিন্তু আমাদের পক্ষে খুব একটা কঠিন তেমন হয়। সে যাই হোক, এইদিকে দেখো আমাদের পুজোর জোগাড় কিন্তু প্রায় শেষের দিকে। আর অল্প কিছু ফুলের দরকার ছিল আমাদের, তো সেগুলো আমি নিয়ে এলাম আমাদের বাগান থেকে। আর এদিকে কেটে কুটে সবকিছু ফল আমি রেডি করে দিয়েছি। আর তার মধ্যে এদিকে পুরোহিত মশাইও আমাদের চলে এসেছেন। আর তোমাদেরকে তো আমি বললামই যে অলরেডি আমাদের বাড়িতে একবার পুরোহিত মশাই এসেছিলেন, তখন উনি দেখলেন যে আমাদের জোগাড় জানতি তখন কিচ্ছু হয়নি, তাই উনি আবার চলে গিয়েছিলেন। তারপরে আবার আমাদের বাড়ি এসছেন, তারপর বেশ অনেকক্ষণ সময় ধরে সুন্দরভাবে আমাদের কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখানে দেখো মা আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে, আর প্রসাদ খেয়ে আমি আমার উপোসটা ভেঙেছিলাম সেদিন। আর আমি কিন্তু সেদিন দুটো জায়গাতে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, একটা আমাদের ঘরের যেখানে পুজো হচ্ছিল সেখানে দিয়েছিলাম, আর একটা আমাদের পাড়ার যে মণ্ডপ আছে সেখানে দিয়েছিলাম। আর সেখান থেকে বাড়ি এসে ঝটপট ব্রেকফাস্টটা করে নিয়ে এখানে মাকে একটুখানি সবজি টবজিগুলো আমি কেটে দিয়েছিলাম। তারপরে একটুখানি ক্ষীর খেতে ইচ্ছা করছিল, তো সেখানে ক্ষীরও খেয়ে নিয়েছিলাম। আর সেদিন আমার একটা ভিডিও শুট করার ছিল, তো সেই ভিডিওটা শুট করে নিয়ে আমি চলে গিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে নিচেতে খাওয়া দাওয়া করার জন্য, কারণ সবার সেদিন দুপুরে লাঞ্চ করা হয়ে গেছিল, শুধুমাত্র আমিই বাকি ছিলাম। আর সবসময়ের মতন আমার মা সেদিনও খাবার দাবার সবকিছু রেডি করে রেখেই দিয়েছিল আমার জন্য, তো আমার লাঞ্চ করতে খুব বেশি একটা টাইমও লাগেনি, তাই ঝটপট লাঞ্চটা করা হয়ে গিয়েছিল। আর ফ্রিজে ছিল একটা চকলেট, তো সেটাকেও আমি ছাড়িনি। তো এভাবেই কেটেছিল সরস্বতী পুজোর আমার সারাটা দিন। টাটা।